আমার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে কয়েক হাজার ছাত্র জনতার রক্ত দিয়েছে, বর্তমান হাতে রক্ত দিয়েছে। আমরা তো বড় গলায় বলি, আমরা সবসময় বলি আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশকে নিয়ে চিন্তা করি, ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে চাই। তাহলে এই যারা এই যে জীবন দিল এই দেশের জন্য, গণতন্ত্রের জন্য, ভোটাধিকারের জন্য, তাদের আত্মার মাগফিরাতের জন্য, তাদের আত্মার শান্তির জন্য, তাদের পরিবারগুলিকে সান্ত্বনা দেওয়ার জন্য আমাদের ইমানি দায়িত্ব হচ্ছে 26 তারিখ, যে 12 তারিখে সক্রিয় হচ্ছে সবাইকে নিয়ে, শুধু নিজে না, পরিবারের সবাইকে নিয়ে সেই ভোটে অংশগ্রহণ করা। আর এই ভোটে যদি আমরা অংশগ্রহণ না করি, তাহলে আবার যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করতে চায়, বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, গণতান্ত্রিক বানাতে চায়, তারা ওই সুযোগটা নিবে। সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা অন্তত সবাইকে নিয়ে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ অংশগ্রহণের মাধ্যমে আমাদের সেই শহীদদের প্রতি আমরা সম্মান জানাবো। এই কাজটি আমরা এদেশের নাগরিক হিসাবে আমাদের সকলের দায়িত্ব, ওই দায়িত্বটাকে পালন করবো। আর আমাদের নেতৃত্ব আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারাও এই দেশের জন্য নিজেদেরকে বিসর্জন দিয়েছে। আপনারা তাদের দিকে তাকিয়ে তাদের আত্মার সম্মানের জন্য, তাদের জন্য সম্মানের জন্য আপনারা ভোটে অংশগ্রহণ করবেন। আর আমাদের বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী বাংলাদেশকে গড়তে চান। তিনি বলছেন স্বপ্ন পরিকল্পনা নিয়ে এসেছেন, এই পরিকল্পনা যে বাস্তবায়ন করতে চান। তা আপনাদেরকে বলবো যে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং আমরা সবাই মিলে ভোটটা দিয়ে আমাদের সেই দায়িত্বটা পালন করি। আর আমার কথাও যদি আসতে চান তাহলে বলবো যে আমি বিএনপি নির্বাহী কমিটির সদস্য, একসময় আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, একসময় ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ছিল, সবুজবাগ খিলগা মুক্তার প্রয়োজন একটা এই ঢাকা ছাত্র দলের সভাপতি, সম্পাদক ছিলাম। 12-13-14 সালে আমি ছাত্র দল কেন্দ্রীয় সংসদের দায়িত্ব পালন করেছিলাম। এই দীর্ঘ রাজনীতি করতে যে শতাধিক মামলার আসামি হয়েছি, 7 বার কারাগারে গিয়েছি, 8 বছর সাজা হয়েছিল, 86 দিন সিভিল রিমান্ডে ছিলাম, 2 বার আমাকে হত্যা করার চেষ্টা করেছে, আমার শরীরে 4টি বছর মৃত্যু হয়েছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি এলাকার সন্তান, আপনাদের ঘরের ছেলে, লেখাপড়া করেছি মতিঝিল আইডেল থেকে এসএসসি, তারপর সিটি কলেজ থেকে এইচএসসি, পরে ব্যবস্থাপনা স্নাতকোত্তর করেছি। আমি দীর্ঘ এখানে অনেকের সাথে আমার সামাজিক রাজনৈতিক ব্যক্তিগত সম্পর্ক আছে। সেই আমাকে জন্য যারা আপনারা রয়েছেন, যারা আসবেন, তারা মনে করে আমাকে আসল বিজয়ী করার জন্য এসেছেন। কিন্তু অন্য যাদের কাছে আপনারা পৌঁছাবেন তাদেরকে কথা আমাদের পার্টি হাবিবুর রশিদ হাবিব ধানের দেশ বেগম খালেদা জিয়ার পার্টি দীর্ঘ 38 বছর যেমন এই এলাকার রাজনীতি করে, আর যে বাসা থেকে তার এই বাসা থেকে সেই এখনো যে বাসা